রাবাতে জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি বলেন, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ অবদানকারী দেশ। বহুপাক্ষিকতার প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার। বৃহস্পতিবার 20 মে সকালে মরক্কো রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফ্রাঙ্কোফোন পরিবেশে শান্তি রক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শান্তি রক্ষা কার্যক্রমকে শুধু একটি দায়িত্ব হিসেবে নয়, বরং মানবতার প্রতি গভীর নৈতিক দায়বদ্ধতা হিসেবে বিবেচনা করে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে গিয়ে আত্মোৎসর্গকারী 174 জন বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে নারী শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান ও কার্যকর অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আরও শক্তিশালী হওয়া বাংলাদেশের শান্তি কেন্দ্রিক পররাষ্ট্রনীতির ঐতিহ্যের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা, শিক্ষা, সংস্কার এবং নারীর ক্ষমতায়নে চলমান জাতীয় উদ্যোগগুলো টেকসই শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি আরো বলেন, কার্যকর শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠা প্রচেষ্টায় নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার গুরুত্ব অত্যন্ত কেন্দ্রীয়। আধুনিক শান্তি রক্ষা কার্যক্রমের সামনে উদ্ভূত নতুন চ্যালেঞ্জগুলোর দিকেও দৃষ্টি আকর্ষণ করেন প্রতিমন্ত্রী। তিনি ভুল তথ্য প্রচার, ডিজিটাল হয়রানি এবং শান্তি রক্ষা কার্যক্রমে প্রযুক্তির নৈতিক ও দায়িত্বশীল ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে সময়োপযোগী ও দূরদর্শী সংস্কারের আহ্বান জানিয়ে শামা ওবায়দ ইসলাম বলেন, বাস্তবসম্মত ও সুস্পষ্ট ম্যান্ডেট, পর্যাপ্ত সম্পদ বরাদ্দ, সৈন্য ও পুলিশ প্রেরণকারী দেশগুলোর সঙ্গে উন্নততর পরামর্শ ব্যবস্থা এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে শক্তিশালী প্রাক মোতায়েন প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ বান্ধব শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফ্রাঙ্কোফোন পরিবেশে শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি মরক্কো ও ফ্রান্স সরকারের যৌথ উদ্যোগে রাবাতে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের প্রথম আয়োজন ছিল 2016 সালে প্যারিসে। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা। সন্ধ্যায় রাবাতের 4 সিজনস হোটেলে অনুষ্ঠিত গ্লোবাল গ্রোথ কনফারেন্স 2026-এ ভূরাজনৈতিক বিভাজনের রাজনীতি, ক্ষমতা, উত্তেজনা ও কৌশলগত পুনর্বিন্যাস শীর্ষক সেশনে মূল বক্তা হিসেবে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সেখানে তিনি পরিবর্তিত বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতা, শক্তির ভারসাম্যের পরিবর্তন এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিভাজনের কৌশলগত প্রভাবের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।